ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হয়েছিল সেই সব শহীদদের পরিবার এবং গুরুতর আহতদের সঙ্গে বিএনপির এ মতবিনিময় সভা। রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে আয়োজিত সভায় জুলাইয়ে শহীদ পরিবারের সদস্যদের কষ্ট এবং উত্তাল জুলাইয়ে আহতদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনারা দেখেছেন আমরা বিচারের নামে এখনো প্রহসন দেখতেছি। কিছু চাই না, আমরা খালি চাই যে আমার ছেলেদের বিচার, কিন্তু তারা আমাদের কথা রাখে নাই। আমরা চাই আপনারা সকল শহীদকে এক নজরে দেখেন। জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের অবদান কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয় বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন না হওয়ার কারণে আপনারা লড়াই করে জীবন দিয়ে আহত হয়ে আরেকটা ক্ষেত্র প্রস্তুত করেছেন। সেহেতু আপনারাও এই সময়ের এক ধরনের মুক্তিযোদ্ধাই। আপনার সন্তানরা যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, ওরা গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং পৃথিবীতে সভ্যতার যে অবদান গণতন্ত্রের মধ্যে দিয়ে এই মহান এক আদর্শের জন্য তারা লড়াই করেছে। তাই তাদের মৃত্যুর জন্য আজকে গোটা জাতি আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পুত্রকে তারা শ্রদ্ধা জানায়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানান, ২৪শে গণঅভ্যুত্থানের আন্দোলন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। এই আন্দোলন ছিল সত্যিকার অর্থে অধিকার হারা গণতন্ত্রকামী মানুষের গণ আন্দোলন। ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এই আন্দোলন ছিল সত্যিকার অর্থেই অধিকার হারা গণতান্ত্রিকামী মানুষের গণ আন্দোলন। তিনি বলেন, যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে পরিণত করতে চায় তাদের সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য আলাদা বিভাগ গঠন করা হবে বলেও ঘোষণা দেন তারেক রহমান। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।